শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম ছিল। তো আজকে ভোরবেলা থেকেই এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে। তখন আমি সেই 5টার দিকে উঠে পড়েছি। 4:30 বাজে হয়তো তখন। তো 5টায় উঠে আমি ভাবলাম যে না, বেশি জোরে বৃষ্টি আসার আগে আমি উঠে পড়ি। তো আমি উঠে বাইরে কতগুলো জ্বালানি পাতা ছিল, শুকনো পাতা, সেগুলো আমি রান্নাঘরে নিয়েছি এবং তারপরে একটু বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে আর ড্রেস চেঞ্জ করিনি, কাপড়টা পাল্টাইনি। তার আগেই উঠানটা ঝাড় দিচ্ছি আর তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। ভাবলাম যে না, অনেকটা দেরি হয়ে যাবে শুরু করতে ভিডিওটা, তো এই জন্য এখন থেকে শুরু করছি। আর এই যে দেখছো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো, সকালে তো ভেবেছিলাম বাপরে কালকেই তো উঠানটা আমি লেপেছি, তো আজকে যদি এরকম বৃষ্টি হয়ে যায় একদম ধুয়ে মুছে যাবে, সে আবার ধুলা ধুলা হয়ে যাবে উঠানটা। তো যাই হোক, ভগবানের অনেক কৃপা যে আমি এত কষ্ট করে লেপেছি গোবর কুড়িয়ে এনে। যাই হোক, বৃষ্টিটা হলো না, কয়েক ফোঁটা পড়লো। আমার পাতা নেওয়া হয়ে গেছে ঘরে এবং এদিকে বৃষ্টিও শেষ হয়ে গেছে। তো মেঘটা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে অন্য দিক দিয়ে হয়তো বৃষ্টি হয়ে গেছে। তো চলো, আজকের মতো তো বাঁচা গেল। জানি না কি হবে, এখনও রৌদ্র ওঠেনি, রৌদ্রের মুখ দেখা যায় নাই। তো যদি বেলা হয় হয়তো রৌদ্র উঠবে, তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, ঝাড়ঝাঁটাটা দিয়ে নিই, তারপরে জামা কাপড় ছেড়ে নেব, কারণ এগুলো পরে আমি বাথরুমে গিয়েছিলাম। তো এই যে দেখো, জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর এই যে বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো, বারান্দা ঝাড় দিচ্ছি ঝাঁটা দিয়ে। তো এই বারণটা ক্ষয় হয়ে গেছে, তো ছোট হয়ে গেছে আর কি, সেই জন্য ঝাঁটা দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। তো চলো, তারপরে এই যে থালা বাসন নিয়ে চলে এসেছি, আর থালা বাসন মেজেও নিয়েছি। তো মাজার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখালাম। তো মাজা হয়ে গেছে থালা বাসন, তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এটা তো প্রত্যেক দিনের কাজ মেয়েদের, যে সকালে উঠবে, বাড়িঘর ঝাড়ঝাঁটা দেবে, আর থালা বাসন মাজা এবং রান্নাঘরে যাওয়া, জামা কাপড় কাচা। তো চলো, এই যে থালা বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকে ভোরবেলা অনেকটা ভয় পেয়ে গেছিলাম, বাপরে কতই যে বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি সেরকম একটা হলো না, কিন্তু চারিদিকে মেঘ আছে, এখনও রৌদ্র ওঠেনি। তো চলো, আমি এই যে থালা বাসনগুলো মেজেছি, তো ধুয়ে নিচ্ছি। তারপরে জামা কাপড় আছে কয়েকটা, তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আর হাওয়া দিচ্ছে চারিদিকে, ঠান্ডা একদম হাওয়া। চৈত্র মাস রৌদ্র উঠলে দুপুরবেলা মনে হয় যে চৈত্র মাস, কিন্তু সকালে মনে হয় যে একদম ঠান্ডা দেয় এত, কি আর বলবো। থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে এদিকে কয়েকটা দেখো, এই 2টা জামা আছে তোমাদের দাদা ভাইয়ের, আর আমার কাপড় চোপড় একটু ভিজিয়ে দিচ্ছি সার্ফের জলে, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে। গেঞ্জিগুলো পরে কাজে যায়, সেগুলো একদম গায়ে নোংরা হয়ে গেছে, সেগুলো ওই জন্য ভিজিয়ে দিচ্ছি। তার সাথে আমার জামাগুলোও দিচ্ছি, আর আমার ছেলের জামা আছে। আজকে বেশি জামা কাপড় নাই, এই কয়টাই। তারপরে আবার ঘরে গিয়ে দেখি যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসছে বাজার থেকে, রেখে আবার চলে গেছে কাজে। তো সেগুলো মিটকেসে ছিল, সো ঘরে গিয়ে দেখি যে মিটকেসে মাছ। তো মাছ করতে বসে গেছি, দেখো কতগুলো গুঁড়ো মাছ নিয়ে আসছে। আর নিয়ে আসছে একটা আমেরিকান মাছ, পেট মোটা মাছ। আমি কিন্তু মাছ চিনি না বন্ধুরা, তো এই আমেরিকান মাছটাই আমি একটু চিনি। তো এটা আমেরিকান মাছ যত সম্ভব হবে। তো মাছটা কেটে আনে নাই, গোটা নিয়ে আসছে। হয়তো তাড়াতাড়ি ছিল কাজে যাওয়ার, সকাল 6টায় কাজে চলে যায়। তো চলো, মাছগুলো কেটে আর ধুয়ে টুয়ে নিচ্ছি।
আর গুঁড়ো মাছ নিয়ে আসে যে চচ্চড়ি খাওয়ার জন্য। সকালে ওঠার পর কিন্তু গলাটা সবারই একটু ধরে যায়। তো 3 পিস তোমার হচ্ছে 3 পিস না 6 পিস হয়েছিল, সবার 2 পিস করে হয়ে যাবে সেরকমই মাছটা এনেছিল। তো চলো মাছগুলো ধুয়ে নিই ভালো করে, ধুয়ে আর হচ্ছে গুঁড়া মাছগুলো শুধু পেট গেলে ধুয়ে নিব, কারণ ওইগুলোর মধ্যে তেমন একটা আঁশ নেই, একদম ছোট ছোট আঁশ। এই মাছগুলো নিয়ে এসেছে, কি মাছ বলে জানি না, কিন্তু যাই হোক গুঁড়ো মাছ হচ্ছে পেট গেলে একটু হচ্ছে ঘষা দিলেই হয়ে যায়, ছোট ছোট আঁশ তো উঠে যায়। তো চলো এগুলো মাছগুলো একটু ধুয়ে টুয়ে নিই। তারপরে আবার তোমাদের দাদাভাই খেতে চলে আসবে, আবার হচ্ছে আমার ছেলে স্কুলে যাবে। তো ওই যে ছেলে ঘুম থেকে উঠলো, বললাম যে উঠে একটু জল টল এনে দে। আর আমি এদিকে এই যে মাছটা ভালো জলে একটু ধুয়ে নিলাম। আর ডাঁটা নিয়ে এসেছে, তো ডাঁটা দিয়ে তো রান্না করব না, ডাঁটাগুলো একদম শক্ত। তো চলো মাছটা ধুয়ে এদিকে বসিয়ে দিয়েছি উনানে। উনানে বলছি গ্যাসে বসিয়ে দিলাম, উনানে কয়েকদিন ধরে রান্না করি না, গ্যাসে রান্না করি কয়েকদিন ধরে, কারণ পাতাগুলো ঝাড় দিয়ে রাখলাম 2 দিন একটু গরম হোক, তারপরে এত ভিজে সাথে সাথে পাতা একদম জ্বলবে না। তো চলো মাছটা ভেজে নিই। আর দেখো তেল নেই, সেই 12 ভাজার হচ্ছে এই যে আচারের তেল দিয়ে আজকে রান্না হচ্ছে, কারণ রান্নাঘরে একটু তেল ছিল না। তো তোমার দাদা ভাইয়ের হচ্ছে আচারের বয়ম, এগুলো দিয়ে হচ্ছে 12 ভাজা মাখাই এই তেলটা দিয়ে, তো ওই তেল দিয়ে আজকে রান্না করব। চলো। আর এবারকার এই যে হলুদটা এনেছে, হলুদটা বেশি ভালো না, গোটা হলুদ এনেছে, মিক্সচারে ভাঙিয়ে নিয়েছি, কিন্তু হলুদটা তোমার হচ্ছে একদম গন্ধ, কেমন যেন একটা গন্ধ। আবার কেনা হলুদ খাবে সেগুলো আবার হচ্ছে বেশি কালার হয়ে যায়। তো এই যে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হোক। তো এই যে দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এখন উল্টে দেব। আর এইদিকে এই যে সবজি কাটছি, আলু আর কলা হচ্ছে দিয়ে, আর কয়েকটা সজনে পাতা দিয়ে রান্না করব মাছের ঝোলটা। আর এখানে দেখো এই যে 6 পিস মাছ হয়েছে। তারপরে এই যে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষে গেছে প্রায়, এখন জল দিয়ে দিব। সজনে ডাঁটা আছে, আলু আছে, টমেটো আছে, কাঁচা কলা আছে, এই তো সব কিছু দিয়ে রান্না করব। সজনে ডাঁটা বাড়ির কালকে পেটে রেখেছিলাম, সেগুলো একটু মানে তোমার শুকিয়ে গেছে, তো ওগুলো দিয়ে দিলাম। টাটকা খেলে সজনে ডাঁটাগুলো ভালো থাকে, আর শুকিয়ে গেলে কেমন যেন হয়ে যায়। তো এদিকে নিয়ে আসছি এই যে দেখো কচু, ওই গুঁড়া মাছ এনেছে, গুঁড়া মাছ দিয়ে আজকে কচু দিয়ে রান্না করব। চচ্চড়ি করব না আজকে, চচ্চড়ির জন্য শুধু ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি ভালো লাগবে না, আরও অনেক রকমের সবজি হলে ভালো হতো। সেই জন্য আমাদের বাড়িতেই আছে কচু গাছ, তো কচু কয়েকগুলো কেটে নিয়ে আসলাম। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছে। তো এখন কচুটা রান্না করব। কত জায়গায় ক্যামেরা রেখে ভিডিও করি বন্ধুরা, মানে সকালে উঠে যে এত মানে প্রত্যেক দিন সকালে এরকম হয়, মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে যায়। এইদিকে সবজি কাটলাম, এদিকে হচ্ছে একটা করে তরকারি হচ্ছে, এদিকে সবজি কাটছি, তো এরকমই হয়। চলো, তো রান্না বান্না হয়ে গেছে, কচুটা এখন নামাই। তো দেখা হচ্ছে, তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।